এই চকলেট কেকটা একটা ডিম দিয়ে বানানো হয়েছিল। একটা ডিম দিয়ে কিভাবে কেক বানিয়েছি সেটাই আজকে বলবো। প্রথমে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চা চামচ চিনি মিক্স করে দিয়েছি এবং চিনি দেওয়ার পর আরেকটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে 2 টেবিল সাদা তেল দিয়েছি। আম্মু বলে যে কোনো মিষ্টি খাবারে লবণ দিতে হয়, সেই জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 3 চা চামচের মতো ময়দা দিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার পর আমি একটু কোকো পাউডার মিক্স করেছি। হাফ টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। আর সাথে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্যে। তারপর এখানে আমি একটু সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করতে গিয়ে আমি পরিমাণ মতো দুধ দিচ্ছিলাম। দুধটা একসাথে দেওয়া যাবে না। একটু একটু করে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে এবং যখন একটা সুন্দর থিকনেস চলে আসবে ব্যাটারে, সেই সময় আমরা বুঝতে পারবো। এই যে আমি যেটা দেখাচ্ছি এরকম একটা থিকনেস চলে আসবে। এই থিকনেসটা আসার পরে আমরা যে পাত্রে বা যে প্লেটে দিব সেটা বেকিং করার জন্য সেটা নিয়েছি। একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি। উপরে একটু কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিয়ে দিলাম। এবার আমি 20 মিনিটের মতো এটা একটা পানি দিয়ে জাল করে নিয়েছিলাম। তো ওটা দেখানো হয় নাই। আর উপরে আমি একটু বাদাম দিয়ে দিচ্ছিলাম। বাদাম দিলে দেখতে সুন্দর হয় এবং খেতেও মজা হয়। এবার আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে ওখানে একটু পানি দিয়ে তারপর এটাকে বেক করে নিব। বেক করার পরে এই যে এটা ফাইনাল লুকস। এবার নিচে দেওয়া কাগজটা তুলে নিচ্ছিলাম। নিচে দেওয়া কাগজটা তুলে নেওয়ার পরে আমি একটু সুন্দর করে কাটবো। আর হ্যাঁ, অপেক্ষা করেছিলাম কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ ঠান্ডা অবস্থায় গরম অবস্থায় কাটা যায় না। গরম অবস্থায় কাটলে কেকটা ভালো হয় না। একটু ঠান্ডা হওয়ার পরে কাটলে সুন্দর হয়। এত সফট হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম সুন্দর করে। মাঝে মাঝে কম উপকরণ দিয়ে ঘরে এভাবে কেক বানিয়ে খেতে ভালো লাগে। এবং তার চেয়েও বড় ব্যাপার বাইরে যে কেকগুলো পাওয়া যায় সেগুলো অনেক বেশি আনহেলদি হয়। এটা নিজের ঘরে নিজের হাতে করে নিলে, আমরা সুগারের পরিমাণ একটু কম দিলে, তেলের পরিমাণ একটু কম দিয়ে করাতে এটা খুব হেলদি হয় এবং সকালে বা বিকেলের চায়ের সাথে নাস্তার সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা কেক। বেশি খরচও করতে হয় নাই। খুব তাড়াতাড়ি অল্প উপকরণে হয়ে যায় একটা ডিম দিয়ে। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।